প্রথমত আজকে যাদেরকে নিয়ে অনুষ্ঠান, যাদেরকে নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, তাদের অভিভাবক মহোদয়রা অবশ্যই আমাদের সামনে আসেন। বিগত 7টি বছর আমাদের প্রতিষ্ঠানে আমাদের উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের প্রতিষ্ঠানে রেখেছেন। এই জন্য প্রথমে আপনাদের প্রতি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জানি না চলার পথে 7টি বছরে আমরা আপনাদের সাথে কেমন আচরণ করেছি, যদিও অনেক সময় যেহেতু আমাদের প্রতিষ্ঠানটা আপনাদের বেতনের উপর নির্ভরশীল, সেই হিসাবে অনেক সময় আপনাদের সাথে বেতনের বিষয়ে অনেক সময় দু একটি কটু কথা বলেছি, রাগ কথা বলেছি, কিন্তু আমার এই স্নেহের ছাত্রছাত্রীর উপর তার প্রভাব কখনো আমরা পড়তে দেইনি। তারপরও হয়তোবা অভিভাবক হিসেবে আর আপনাদেরকে আমরা আমাদের এই বিদ্যালয়ে পদার্পণ করতে দেখবো না, আর আগের মতো হয়তোবা সেভাবেও দেখা হবে না। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান রইল, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা মনে না রেখে, এই প্রতিষ্ঠান থেকে যদি আপনাদের ছেলে মেয়েদেরকে আমরা কিছুটা হলেও দিতে পারছি বা দিয়েছি, সেই কথাটুকু মনে রেখে প্রতিষ্ঠানের সাফল্য কামনা করলেই করবো যে আপনারা আমাদের জন্য কিছু করেছেন। আশা করব আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আর যে সমস্ত স্নেহের ছাত্রছাত্রীরা চলে যাবে, তোমাদের প্রতি আমার শিক্ষক মন্ডলী আছে, অনেকে হয়তো অনেক কথা বলতে পারতো, সময়ের অভাবে তাদেরকে কথা বলার সুযোগ দেয়নি। এই জন্য তাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করছি। তাদের পক্ষ থেকে আমি তোমাদের প্রতি অনুরোধ রাখবো, তোমরা এই প্রতিষ্ঠানকে কখনো বলবে না, এই প্রতিষ্ঠানের আদর্শকে, বলবে না এই প্রতিষ্ঠানের নিয়ম কানুনকে। আমরা তোমাদের যে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে রেখে এই 7টি বছর মানুষ করেছি, তোমরা পরবর্তী প্রতিষ্ঠানে গিয়েও এটা বজায় রাখবে। তাহলে সেই প্রতিষ্ঠান মনে করবে যে অন্য এই ছাত্রছাত্রীগুলো কোন প্রতিষ্ঠান থেকে আমাদের এখানে এসেছে। তোমরা তোমাদের আচার আচরণ লেখাপড়া দিয়ে সেটা মনে করিয়ে দেবে। কারোর সাথে বেয়াদবি করবে না, কাউকে কখনো ছোট করবে না। আমার এই শিক্ষক যারা আছে, যদি কখনো তোমার সামনে পড়ে, তুমি তাদের সাথে ব্যক্তিগতভাবে কখনো বেয়াদবি করবে না, এটা একটু মনে রাখবা। তারাই তোমার হাতে খড়ি দেওয়ার শিক্ষক। তাদের মাধ্যমে তুমি আজ সরে থেকে আকার ও শিকার থেকে আজকে বড় বড় শব্দ উচ্চারণ করতে পারছো, ভালো ভালো ভাষায় ভালো ভালো কণ্ঠে তুমি বক্তব্য দিতে পারছো বা কথা বলতে পারছো। এটা কখনো ভুলে যাবার নয়। আমরা আর সময় বেশি ব্যয় না করে তোমাদের আর সময় ক্ষেপণ করবো না। তোমরা চলে যাবে, আমাদের কষ্ট লাগে অবশ্যই, তারপরও আমরা সেটা প্রকাশ করতে পারছি না। জানি না তোমাদের কেমন লাগে, তারপরও তোমরা যেখানে থাকবা ভালো থাকবা। পাশাপাশি আমাদের এখানে আজকের অতিথি যারা উপস্থিত হয়েছেন, তাদের পক্ষ থেকে তোমাদের জন্য কিছু উপহার আছে, সেগুলো গ্রহণ করে যাবে। আমাদের অত্র বিদ্যালয়ের পরিচালক মহোদয় যার অক্লান্ত পরিশ্রম এবং যার দিক নির্দেশনায় পঞ্চম আমরা রাখতে পেরেছি, তিনি আমাদেরকে একটি কথা বলেছেন যে 2024-এ পঞ্চমের যদি একজন ছাত্র থাকে তাহলে পঞ্চম থাকবে। তার নিজের অর্থায়নে সে একটি রুমের ব্যবস্থা করে দিয়েছে, একটি ক্লাসের ব্যবস্থা করে দিয়েছে, সরঞ্জামের ব্যবস্থা করে দিয়েছে। তার পক্ষ থেকে ওনার পক্ষ থেকে তোমাদের জন্য উপহার সামগ্রী আছে, তোমরা এগুলো গ্রহণ করবে। আর সকলে শান্তি শৃঙ্খলাভাবে মিলাদের আয়োজনের পর যার যার অবস্থান ত্যাগ করবে। আর আমাদের সামনে যে সমস্ত অভিভাবক মহোদয় আছেন, প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে 8 তারিখ, আগামী 11 তারিখ আমাদের ফাইনাল পরীক্ষা। 2024-এর ফাইনাল পরীক্ষা আগামী 11 তারিখ। আমরা সুন্দরভাবে আগামী 19 তারিখ পর্যন্ত আমাদের পরীক্ষা সম্পন্ন করব। আমরা প্রতিবারের ন্যায় 30শে ডিসেম্বর যদি শুক্রবার না হয় তাহলে আমরা ফলাফল ঘোষণা করব। 29শে ডিসেম্বর ফলাফল ঘোষণা করব। 30শে ডিসেম্বর সরকারি নিয়ম মেনে প্রাথমিক বই বিতরণ করব। প্রত্যেকে আমাদের সাথে থাকবেন। যে সমস্ত অভিভাবক নতুন 2025-এ ভর্তি করিয়েছেন, আমার কাছে 28টি
ফর্ম জমা হয়েছে। আপনাদের অক্লান্ত পরিশ্রম, আমার শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে 28টি নতুন ভর্তি ফর্ম জমা হয়েছে। যদি এখানে 28টি ফর্মের একজন অভিভাবক থেকে থাকেন, তাদেরকে আমার অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভর্তি করেছেন আপনার ছাত্রকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে। আমরা চেষ্টা করব আমাদের মেধা এবং শ্রম দিয়ে তাকে সুনাগরিক হিসেবে গঠন করার জন্য।